শুধু সন্দ্বীপের অংশ নয়, এটা এখানে দুই জেলার মাঝখানে যে বর্ডার আছে ওই এলাকার মধ্যে রয়েছে কিছু অংশ নোয়াখালীর অংশ, কিছু সন্দ্বীপের অংশ। সুতরাং এটাকে মানে সেইভাবেই চিহ্নিত করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা কেবল সন্দ্বীপের দাবি নয়, এটা দাবি হওয়া উচিত চট্টগ্রাম জেলার এবং নোয়াখালী জেলার মধ্যে এটা এই বিষয়টা মীমাংসা হওয়া উচিত। আচ্ছা, তৃতীয় কথা হচ্ছে যে এখানকার সবচেয়ে শক্তিমান এবং জনপ্রিয় নেতা হচ্ছে আমাদের ওবায়দুল কাদের মন্ত্রী। উনি এই অঞ্চলে শুধু নোয়াখালীর নেতা নয়, আমি ওনার কাছে আবেদন জানাবো যে আপনি আপনাকে শুধু নোয়াখালীর নেতা হিসেবে মনে করবেন না, আপনি এই অঞ্চলের নেতা, আপনি তথা মন্ত্রী হিসেবে বাংলাদেশের নেতা, আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হিসাবে সবারই অভিভাবক। সুতরাং আপনি শুধু নোয়াখালীর স্বার্থের দিকে দেখে সন্দ্বীপের স্বার্থকে সন্দ্বীপকে বঞ্চিত করবেন, সেটা করলে আমরা অত্যন্ত দুঃখিত হব। আমাদের সবিনয় নিবেদন যে আপনি উদ্যোগী হয়ে এই সমস্যার সমাধান করুন, সন্দ্বীপের মানুষের কাছে সন্দ্বীপের মানুষের হৃদয়ে আপনার স্থান করে নিন। সুতরাং এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আমরা এটা জাতীয় সর্বোচ্চ স্তরের থেকে এটা বিবেচনা করার জন্য আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যেভাবে এখন চর উঠেছে সেখানে মাঝখানে সামান্য অংশ আছে যেগুলি ক্রস ড্যাম দিয়ে দিলে পুরো অঞ্চলটা একসাথে লেগে যাবে। তখন আমরা সন্দ্বীপে বরং দাবি করবো যে আমরা নোয়াখালী জেলার অংশ হতে চাই। সুতরাং আমরা এখন সেটাকেও প্রায়োরিটি দিতে চাচ্ছি যে অংশটুকু বাদ দিলে মানে এই পুরো এলাকাটা একসাথে হয়ে যাবে। এবং এটা সেনাবাহিনীও যদি উদ্যোগ নেয় তাহলে আমার মনে হয় এটা আরো অনেক দ্রুত গতিতে হবে। সেনাবাহিনী যেহেতু এখানে ক্যাম্প স্থাপন করেছে, এটাকে আমার মনে হয় সাংবাদিকরা যদি ফোকাস করতে থাকেন যে এই অঞ্চলের এই অঞ্চল না শুধু এটা পুরো বাংলাদেশের বিশাল একটা ভূমি যে সমুদ্র থেকে পুনরুদ্ধার হবে, সেইটাকে মাথায় রেখে আমাদের এখানে বৃহৎ পরিকল্পনা নেওয়া উচিত। প্রধানমন্ত্রীর এই ছত্রছায়া যেটাকে বলে এটা সম্পূর্ণ সন্দ্বীপের, এটা সন্দ্বীপের ইউনিয়ন নেমস্তি এবং ভেঙে এটা তৈরি হয়েছে। তো সুতরাং আমাদের যে দাবি এটা আমরা মানে রাইট পথে আমাদের দাবি থাকতে হবে। এবং আশেপাশে উড়িষ্যার আগে থেকেই বিশাল অংশ, উড়িষ্যার সামান্য অংশ নোয়াখালীর সঙ্গে বর্ডার চিহ্নিত করে ফেলেছে। সেটা যদি রং হয় সেটাও ঠিক